من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
পবিত্র রবিউল
আসছে। আজকে পহেলা জুমার সম্মানিত মুসল্লিরা, সম্মানিত এলাকার আপনজনেরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসে, বরকতপূর্ণ একটি মাস, আমাদের কাছে প্রিয় একটি মাস, যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। সকল সমস্যার সমাধান, মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। বিশ্ব জগৎবাসীর জন্য রহমতের দরিয়া। এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন। অত মহল্লা থেকে, অত গ্রাম থেকে, এলাকা থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকল আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, সেরা নবীর উম্মত। পৃথিবীতে যত নবী এসেছেন, যত উম্মত এসেছেন, সকল নবীর সেরা নবী, সকল উম্মার সেরা উম্মত হচ্ছে আমরা। এটা আমরা শুকরিয়া আদায় করছি, আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনারা আমার নবীকেও পৃথিবীতে পাঠিয়েছিলেন শেষ নবী হিসেবে, যার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর কোন নবী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না নতুন নবী হিসাবে। তবে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে তিনি কোন নবুয়তের দাবিদার নিয়ে আসবেন না। আসবেন মুহাম্মদের উম্মত হয়ে। জয় সুবহানাল্লাহ। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার নিয়ে আসবেন। সুবহানাল্লাহ জয় বলেন। আর আমরা না চাইতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হতে পেরেছি। খুশি না বেজার? খুশি। এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শুধু খুশি হয়ে শেষ না, আমাদের আমল করা লাগবে। নবীজি যা আদেশ করেছেন সেটা মেনে নিতে হবে। নবীজি যা নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ রাসূলকে যদি সত্যি ভালোবেসে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবীটা তোমাদের জন্য আদেশ করেছেন, সুতরাং তোমরা তা মেনে নাও, তা গ্রহণ করো। এবং নবীজি যা নিষেধ করেছেন, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমরা খুশি, অনেক অনেক খুশি। কারণ ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছিলেন, এই জন্য তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে। তিনি রাসূলের উম্মত হয়ে রাসূলের এই
দিয়েছিলেন, যে কর্তব্য তিনি পৃথিবীতে পালন করেছেন সেই কোরআন দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 40 বছর তিনি শাসন চালাবেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে? কোরআন। তবে ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল ইনজিল দিয়ে না, কি দিয়ে? কোরআন। যেহেতু তিনি হচ্ছে এখন আর নবী হিসেবে আসেন না, তিনি আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান আমরা, কত বড় সৌভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। পৃথিবীতে লক্ষাধিকের উপরে নবী এসেছেন, সকল নবীর সেরা আমার। কিন্তু দুঃখ আফসোস এই জাতির জন্য আজকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীদের আদর্শ, নবীদের আমল, নবীদের আখলাক, নবী যে আদেশ করেছেন তা আমরা মানি না, যা নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকি না, বরং যা আদেশ করেছেন সেটা তো মানি না, যেটা নিষেধ করেছেন আমরা সেটা গ্রহণ করব। সেটা কেমন? নবীজি বলেছেন নির্ধারিত সময়ে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মত আছে নামাজ পড়ে না। অথচ আল্লাহ বললেন মা আতাকুম রাসূল ফাখুযু, নবী যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো, নবী যা আদেশ করেছেন তা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। নবী যা আদেশ করেছেন তোমরা নামাজ পড়ো, নবী যে নিষেধ করেছেন নামাজ ছেড়ে দিও না, সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, ব্যভিচার করো না, রোজা ছেড়ো না, মিথ্যা কথা বলো না, জবানখুরি করো না, পরজমি করে দখল করো না, ইত্যাদি ইত্যাদি অগণিত নিষেধ নবীজি করেছেন, কিন্তু আমরা সেগুলো গ্রহণ করছি। আর যা আদেশ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকছি। তাহলে কি রাসূলের আইন কোথাও যাবে? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী নিজেই বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর এই গোলামেরা যদি আমার উম্মত হিসেবে পরিচয় দিতে চায়, তাহলে আমি যা আদেশ করেছি তা তাদের মেনে নেওয়া লাগবে, যা নিষেধ করেছি তা থেকে দূরে থাকা লাগবে। নবীজি বলেছেন তোমরা মানুষগণ নাই ভাবে আমানতা করো না, লা তাকযিব আবাদান ফাইন্নাল কিযবা ইসমুন কাবীর, লা তাকযিব আবাদান, কখনো তোমরা মিথ্যা কথা বলো না, কিন্তু জাতি মিথ্যা আর মিথ্যা জুড়ে জুড়ে মিথ্যা বলে। আছে না নাই? তো আগে রাষ্ট্রীয় ভাবে বলে জুড়ে জুড়ে মিথ্যা বলা হবে, এখন কিছুটা হলো আমাদের নামটা একটু পবিত্র আছে, ঠিক না? কথা বলে না আপনারা ভয় আছেন নাকি? আগে রাষ্ট্রীয় ভাবে অনেক ছোট ছোট মিথ্যা কথা, টিভিতে তাকালে মিথ্যা, সংবাদ গণমাধ্যম মিথ্যা মিথ্যা, হাজার হাজার মিথ্যা কথা আমরা প্রতিনিয়ত শুনতাম। এখন কিছুটা হলো আমরা বেশি জোরালো না 100% হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন জমিনে কায়েম না হবে, যতদিন পর্যন্ত সমাজের শাসন না প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন এবং সমাজের শাসন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত 100% আমরা সত্য কথা মিডিয়া থেকে, সংবাদ গণমাধ্যম থেকে, টিভি চ্যানেল থেকে আমরা শুনতে পারবো না। তবে আল্লাহর আইন সমাজে চালু হলো, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি এর আলো বলছি, আমাদেরকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। স্বাধীনতার গত 1 নম্বর স্বাধীনতা, যেহেতু আমরা 3বার স্বাধীনতা হয়েছে আমাদের দেশে। 1971 সালে একটা হয়েছিল, আর 2024 সালে জুলাই মাসে হলো। তো 1971 সালে তো লম্বা চওড়া লড়াই আমাদের করা লাগে নাই, অল্প সময় ছাত্র জনতা আন্দোলনের মুখে জালিম স্বৈরাচার চোরের মতন পালাতে বাধ্য হয়েছে। বেশি সময় লাগে না, কারণ এখন তো ছাত্র সমাজ অনেক সচেতন, তার দেশকে অত্যন্ত ভালোবাসে। এর আগে যারা দেশপ্রেমিক বলে দাবি করতো, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তারাই সব চাইতে দেশের শত্রু ছিল।
টাকা আত্মসাৎ করে, গরিব এতিমের মাল টাকা চাউল গম আত্মসাৎ করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দেশে হাজার হাজার কোটি টাকা ঋণ করে এদেশের জালিমেরা হাজার হাজার কোটি টাকা সে টাকা বিদেশে পাচার করেছেন। তাতে বোঝা যাচ্ছে এরা দেশের আসল বন্ধু ছিল না, এরাই ছিল দেশের সবচাইতে ডিজিটাল মার্কা রাজারা। অনেকে কিন্তু ঠিক বলছেন না, আমি দেখছি অনেকে সুন্দর বসে আছে। এখন বললেও বাকি না বললেও বাকি, যেটা সত্য সেটা মেনে নিত। যেহেতু সত্য কথা বলতেই হবে, যেটা সত্য সেটা সত্যই, যেটা মিথ্যা সেটা মিথ্যা। এখন আমরা যদি সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিই, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। ইহকালে মুখ বলছেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর বন্ধ করে দেবে। সত্যের পক্ষে যদি সাফাত না দিতে পারে, সত্যের পক্ষে যদি কথা না বলতে পারে, সত্যের কাছে যদি কথা না বলতে পারে, যে জুবান আল্লাহ দিয়েছে এই জুবানকে সত্যরা যদি মানুষের সামনে স্পষ্ট না বলতে পারে, কিয়ামতের ময়দানে যেমন দুনিয়ায় বোবা শয়তান হয়েছিলেন, দুনিয়ায় যেমন বোবা শয়তান হয়েছিলেন, আখিরাতে আল্লাহ আপনাকে বোবা বানায়া ছাড়বে। এটা কি আবার বানানোর কথা? আল্লাহ তাআলা বলছেন ওদের জুবান কিয়ামতের দিন বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওদের জুবান সেদিন বন্ধ হয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাত আমার সাথে কথা বলবে। এই হাত দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, আর বলবে এই হাত দিয়ে দিচ্ছে। আজকে মুসলমান হয়ে বন্ধ করে লাভটা কি? নিজেই নিজেকে ক্ষতিগ্রস্তের ভিতর ফেলে দিচ্ছে, নিজেই নিজেকে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। দুনিয়া কান্তার আপন চলে আসো, আমরা পরকালমুখী জীবনযাপন করি, আমরা আখিরাতমুখী জীবনযাপন করি, আমরা কবরকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আখিরাতকে ভয় করি, জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে আসো। আমরা আল্লাহরই জন্য আল্লাহর আইন এবং সৎপথের শাসন যেন কায়েম হয়, সেই চেষ্টা যদি আমরা করে যেতে না পারি, আমাদের ময়দানে আল্লাহ আমাদের কাছে চাইবেন যে সময় দিয়েছিলাম, যে হায়াত দিয়েছিলাম, যে শক্তি তোমার দিয়েছিলাম, এই শক্তি তুমি কোন পথে ব্যয় করেছো, শক্তি তুমি কোন পথে কাজে লাগিয়েছো, তার হিসাব তুমি দাও। যদি সত্যি আজকের এই জেনেটিভিতে, আজকে সত্যি যদি বাস্তবে এই জেনেটিভিতে এই মূল্যবান সময় আল্লাহ রাস্তায় যদি ব্যয় না করতে পারি, কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে জবাব দেব কিভাবে বলেন? এই জন্য আসুন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমরা যদি সমাজে রাসূলের সুন্নাহকে যেন কায়েম করতে পারি, আর রাসূল যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন জীবন ব্যবস্থা দিনে অংশ পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল মতাদর্শের উপরে, সকল মানুষের তৈরি করা আইনের উপরে, মানুষের যত মতামত আছে, যত আইন আছে, সব আইনের উপরে এক আল্লাহর দ্বীন হক কোরআনে আইনকে তার উপরে প্রতিষ্ঠিত বিজয়ী করার জন্যই রাসূলকে সত্য দ্বীন সহ পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, কথাটা আল্লাহ। তাহলে এখন কি রাসূল আছে আমাদের কাছে? নবী কি আছে? তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল যা আদেশ করেছেন সেটা আমাদের মেনে নিতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমার একান্ত আপন চলে আসুন, দুনিয়া ক্ষণস্থায়ী একটা জায়গা। আমরা যে দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হয়ে যায়,
হ্যাঁ, দুনিয়ার ক্ষমতা অবশ্যই চালাবে, সেটা যেন আল্লাহ রাসূলের বিধান মোতাবেক হয়, সেটা যেন আল্লাহ সন্তুষ্টিমূলক হয়। ক্ষমতা চালা, ক্ষমতা তো আল্লাহ মানুষের দিয়েছেন, তাই না? ক্ষমতা কি আল্লাহ ফেরেশতাদের হাতে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে? তাই না? আল্লাহ মানুষের হাতে দিয়েছেন, পরীক্ষা করতে চান যে মানুষ ক্ষমতা পেয়ে সে আল্লাহর শকর আদায় করে কিনা, ক্ষমতা পেয়ে আল্লাহর সেজদা দেয় কিনা, ক্ষমতার ব্যবহার করে কিনা, সঠিক ইনসাফ কায়েম করে কিনা, আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায়। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমি আপনাদেরকে অনুমান করে বলতে চাই, এবং ইমাম হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আসুন, আমরা সামান্য দুনিয়ার 50 বছরের, 100 বছরের, 80 বছরের জিন্দেগির জন্য আমরা হাজার হাজার বছরের যুগ কবর থাকবো, সেটাকে যেন আমরা না রাখি, সেটা যেন আমাদের আযাবের কারণ না হয়ে যায়। আমরা এমন আমল করি যেন কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আর কবর যদি জান্নাতের বাগানে পরিণত করতে চান, রাসূল যা আদেশ করেছেন মানতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালিমার ভিতরে বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ বলেন, নিশ্চয় নবীকে আমি পৃথিবীতে মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। মানুষকে নবীজি সুসংবাদ দিয়েছেন জান্নাতের, জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, আখিরাতের সুখের কথা বলেছেন, আর জাহান্নামের ভয় নবীজি মানুষকে দেখিয়েছেন। আর ওয়াদাইয়া ইলাল্লাহি বিইذনিহি, মানুষকে আল্লাহর উম্মতি করবে আল্লাহর পথে রেখেছেন। সিরাজান মুনীরা, উজ্জ্বল প্রদীপ আলোকবার্তা হিসেবে মানুষকে আমার পথে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আলোক প্রদীপ হিসেবে রাসূল আল্লাহর উম্মতি করবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সৎ কাজ আদায় দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন, সৎ কাজের আহ্বান করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। সে আলোক বর্তিকা হিসেবে, উজ্জ্বল আলোকবাহী হিসেবে আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছে। এই দায়িত্ব দিয়ে আমি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে, নবীজি এসেছিলেন রবিউল আউয়াল মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে। আজকে নবী নাই, আমাদের দায়িত্ব হচ্ছে রাসূলের রেখে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কোরআন যে দায়িত্ব তিনি আমাদের উপর রেখে গিয়েছেন। আউলামা ওয়া রাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আল্লাহর ওয়ারিস, নবীর উত্তরসূরি। আর এই আলেমদের যারা মানবে তারা রাসূলকেই মানবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা আমি আপনাদের সামনে তলোয়ার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইউতি'ল আমিরা ফাকাদ আতা'আনি। আল্লাহ রাসূল বলেন, ওয়া মান ইউতি'ল আমিরা ফাকাদ আতা'আনি। যে ব্যক্তি তার ইসলামী আমিরের আনুগত্য করলো, ইসলামিক নেতা আনুগত্য করলো, যে নেতা সরকারের আদায় দেয়, নামাজের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, এরকম ভালো নেতা আনুগত্য যারা করে, ফাকাদ আতা'আনি, সে অবশ্যই আমি রাসূলের আনুগত্য করবে। যে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা নবীজি বললেন, কি সুন্দর কথা বললেন। ওয়া মান ইউতি'ল আমির, আর যে ব্যক্তি তার আমিরের আনুগত্য করবে, কেমন আমির? সৎ, যোগ্য, ভালো, ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠাকারী, সত্যের পক্ষে মাথা নত যারা করে, এমন আমিরের কথা বলা হয়েছে, এমন লিডারের কথা বলা হয়েছে, এমন নেতার কথা বলা হয়েছে। আমরা এমন এমন নেতার পিছনে ঘুরি, নেতা বাস্তব নামাজি পড়ে না, আছে না নাই? কি জবাব দিবে থেকে আমাদের ময়দানে? আসলে আমরা দাবিদার, কিন্তু রাসূলের যেই নেতা রাসূলকে মানে না, রাসূলের আদর্শ মানে না, আপনি আমি মুসলমান দাবি করে যদি সেই নেতার পক্ষে স্লোগান দিই, রাসূল উম্মত হিসেবে কি কিয়ামতের দিন রাসূল আমাদেরকে দাবিদার করবেন? বলবেন যে তিনি আমার উম্মত? এর নিদর্শন আছে, রাসূল তার উম্মতদেরকে চিনে নেবেন কিছু নিদর্শন থেকে। তার ভিতরে
হচ্ছে রাসূলের খাঁটি উম্মত যারা তাদের চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে। কি চমকাতে থাকবে? নূর। চেহারা বিকালে কালো হইলেও যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি করে আমরা যেতে পারি, আমরা যারা ভালো মানুষ আছি, যদি আল্লাহকে খুশি করি, আল্লাহর নেতার অনুগত করে, সহযোগ্য নেতার আমিরের অনুগত করে যদি আমরা যেতে পারি, যে আমি যে নেতার অনুগত করার কথা রাসূল বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে শুদ্ধ কথা বলেন, আনুষঙ্গিক আল্লাহ যে বিধানগুলো আমাদের করে জারি করেছেন, আদেশ করেছেন, সেগুলো মেনে ঈমান আর আমল নিয়ে মুসলমানিত্ব অর্জন করে যদি কবরে যেতে পারি, আখিরাতে যেতে পারি, তাহলে আমাদের চেহারা দিয়ে নূর চমকাবে। সুবহানাল্লাহ। রাসূল এক নম্বর এই নূর দেখে তার খাঁটি উম্মতদেরকে বাছাই করবে। সুদ খাইলে, ঘুষ খাইলে, নামাজ ছেড়ে দিলে, মিথ্যা কথা বললে কি চেহারা দিয়ে নূর চমকাবে? প্রিয় বন্ধুগণ, আসুন নিজের বিবেক কাজে লাগান, নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করুন যে আসলে যে আমরা মহানবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আসলে রাসূল যা আদেশ করেছেন তা কি আমরা মানতে পারছি? রাসূল যা নিষেধ করেছেন তা কি আমরা থেকে দূরে থাকতে পারছি, বিরত থাকতে পারছি? তাই আমার বাবাজি, আমার যুবক ভাইরা, নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করুন যে আসলে সত্যিকারের উম্মত আমি হতে পেরেছি কিনা, আমার রাসূলকে আমার পরিচয় জায়গা দিতে পেরেছে কিনা। নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করুন। তাহলে রাসূল বললেন, যে ব্যক্তি তার সৎযোগ্য ভালো নেতা আনুগত্য করবে, ফাকাদ আতানি, সে অবশ্যই আমারই আনুগত্য করবে। এর বিপরীত নবীজি বললেন, ওমাইয়াসিল আমিরা ফাকাদ আসানি, ওমাইয়াসিল আমিরা ফাকাদ আসানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার সৎ ভালো নেতার আমিরের অবাধ্য হবে, যে ব্যক্তি সৎ আমিরের অবাধ্য হবে, যারা মানুষকে সৎকার আদেশ দেয়, যেই লিডার মানুষকে নামাজের কথা বলে, চরিত্র ভালো হওয়ার কথা বলে, মা বাপের খেদমতের কথা বলে, প্রতিবেশীর হক আদায়ের কথা বলে, মানুষকে অপরাধ করলে ক্ষমার কথা বলে, মানুষ অপরাধ করলে মাফ করে দেয়, এমন আদেশ করে, এরকম নেতা আছে না? এক কথায় ভালো কাজে আদেশ যে সমস্ত নেতারা দেয়, এমন নেতার অবাধ্য যারা হবে, এদের বিরুদ্ধে যারা করবে, আল্লাহ রাসূল বললেন, ওমাইয়াসিল আমিরা ফাকাদ আসানি, সে এই ভালো মানুষ নেতার অবাধ্য হওয়ার কারণে সে সরাসরি আমি রাসূলকে অবাধ্য অমান্য করলো। কোথায় আছেন আপনি? আমি কথা বললে গায়ে আগুন ধরে যায়, গায়ে চুলকানি বেড়ে যায়। উম্মত দাবি করে রাসূলের, নেতা মানে চরিত্রহীন, সম্পদ বদমাইশ, দুর্নীতিবাজদেরকে, বেনামাজিদেরকে, দায়িত্বশীলদেরকে, সুদখোরকে, ঘুষখোরকে, আর আপনি রাসূলের উম্মত দাবি করবেন, অসম্ভব ব্যাপার। কখনো সম্ভব না। আমি কি বানিয়ে বলছি? প্রিয় আপনারা বলছেন, আসুন কবরে কিন্তু আপনার ওই সমস্ত নেতারা যাবে না, আবার ভালো নেতারাও যাবে না, কেউ সাথে যাবে না। ভাই, আপনার ভালো আমল আর বড় আমল, এই দুইটা আমল আপনার সাথে। আপনি কি আমল করে যাচ্ছেন একটু চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বমানবতার মুক্তির দিশা হিসেবে রহমতের দরিয়া দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই রবিউল মাস নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করুন, নতুন করে বিশ্বাস নিন যে আমি শেষ নবীর উম্মত, আমি রাসূলের আদর্শ ছাড়তে পারি না, নামাজ ছাড়তে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, কারণ আমি শেষ নবীর উম্মত, আমার রাসূল জীবনে মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করা দরকার যে আমরাও যেন মিথ্যা না বলি। আমার রাসূল নামাজ ছেড়ে দেয় নাই, আমরাও যেন নামাজ না ছাড়ি। আমার রাসূল অন্যায়ভাবে মানুষকে হত্যা করে নাই, আমরাও যেন মানুষকে অন্যায়ভাবে হত্যা না করি। আমার রাসূল অন্যায়ভাবে মানুষের বাড়ি ভাঙ জ্বালিয়ে দেয় নাই, আমরাও যেন আমার ভাইদের বাড়ি ভাঙ না জ্বালিয়ে দিই। আমার রাসূল অন্যায়ভাবে মানুষকে দেশ ছাড়া করে নাই, আমরাও যেন মানুষকে দেশ ছাড়া না করি। তবে আগের যারা যিনারা ছিলেন, এখন যারা পালাতক আছেন, ওনাদের আদর্শই ছিল ভালো মানুষদেরকে সমাজ থেকে বিতাড়িত করা।
ঠিক আছে, আসতে বললেন যে, হ্যাঁ এখনো আতঙ্কে আছে, না জানি আবার ওখান থেকে উঠে আসে কিনা। না ইনশাআল্লাহ আর হবে না, ইনশাআল্লাহ সহজে আর যদি বলে ঠিক কিনা, এখনো ভাই আওয়াজ না করে দিত, তাহলে বুঝতে পারবেন আপনারা খুশি আছে। প্রিয় উপস্থিতি আমার, অনেকেই বুক খুলে কথা বলতে পারে না, কারণ মাশাআল্লাহ আমি আপনাদের সামনে গ্যারান্টি দিতে পারি, আমরা